নাই? অবশ্যই আছে। ইমানদার হলো তারা, ইমান ভঙ্গের কারণ হলো 7টি। কয়টি? 7টি। কথা বলেন সবাই। 7টি কারণ। এর মধ্যে 1 নম্বর হলো আপনারা পড়েছেন ইমান ভঙ্গের কারণ। আপনারা পড়েছেন অবশ্যই। আপনাদেরকে শুধু একটু স্মরণ করে দিলে আপনারা ধরতে পারবেন। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদেরকে সুন্দরভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহর হাবিবের মাধ্যমে, আল্লাহর বন্ধুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন 1 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা। কার প্রতি? 1 নম্বর হলো আমানতু বিল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর প্রতি মানতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। খালি আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে কি ঈমান পরিপূর্ণ হবে? কথা বলেন। আল্লাহর প্রতি বিশ্বাস থাকলেই শুধু ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলা বলেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এবার বলেন ইহুদি খ্রিস্টান যারা আছে, যারা বিধর্মী আছে, তারাও তো মানে স্রষ্টা একজন আছে। কথা বলেন ঠিক কি? তারাও মানে কি মানে না? সৃষ্টিকর্তা একজন আছে, এটা সবাই মানে। কিন্তু তারা আল্লাহর প্রতি শুধু বিশ্বাস করছে, আল্লাহর প্রতি। আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়া মালাইকা, এবং যারা ঈমানদার হবে তারা বিশ্বাস করবে আমার ফেরেশতাদের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার পর ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে কি হবে না? আনতে হবে। তারপর আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়া কুতুবিহি, অর্থাৎ আমার কিতাবের উপর ঈমান আনতে হবে। আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? 104 খানা। 104 খানার মধ্যে 4টা হলো বড় কিতাব আর 100 হলো ছোট কিতাব। আল্লাহ তাআলার যে বড় কিতাব আছে 104 খানা, কিতাবের উপর সবার ঈমান আনতে হবে কি হবে না? হবে। তারপরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেল। 4 নম্বর হলো রাসূলিহি। 4 নম্বর কি? ওয়া রাসূলিহি, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমস্ত নবীর প্রতি ঈমান আনতে হবে। হবে কি হবে না? আনতে হবে। আনতে হবে। তাহলে কয় নম্বর গেল? কয় নম্বর গেল? 4 নম্বর গেল। বলেছিলাম কয়টা? 7টা। 7টা। কথা বলে 7টার কথা বলেছিলাম। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া মালাইকা ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবি কিতাবের প্রতি, রাসূলি রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির। এইবার বিষয়টা আসেন ওয়াল ইয়াউমিল আখির অর্থ হলো আপনার আমার এই জীবনটাই শুধু জীবনের শেষ নয়। এরপর একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগিটা হলো কবরের জিন্দেগি, যেই জিন্দেগিটা হলো আখিরাতের জিন্দেগি, সেই জিন্দেগির কথা আছে। এবার বলেন পরকালের প্রতি ঈমান না আনলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। কথা বলেন না। পরিপূর্ণ ঈমান আনতে হলে পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। কারণ যখন তোমার নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে, যখন তোমার নিঃশ্বাসটা বের হয়ে যাবে, অর্থাৎ তোমার জিন্দেগি জীবন শেষ হয়ে যাবে, তখন থেকে তোমাকে যে অন্ধকার কবরে রাখা হবে, কবরের ভিতরে ফেরেশতারা আসবে, আসার পরে তোমাকে প্রশ্ন করা হবে। তোমাকে প্রশ্ন করার পর উত্তর দিতে পারলে ভালো, না দিতে পারলে অবস্থা খারাপ। কথা বলেন খারাপ, খারাপ অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে হাসরের ময়দান